আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে হচ্ছে আমার ছেলের অ্যানুয়াল ডে ফাংশন ছিল স্কুলে, তো সেই জন্য আমরা সবাই মিলে এবং সব গার্ডিয়ানরা মিলে আমরা অ্যানুয়াল ডে ফাংশনে আমরা বাচ্চাদের যত রকমের পারফরমেন্স আছে, যত রকমের ডান্স, তারপরে আরও সিঙ্গিং, রাইমস বলা ছোট বাচ্চাদের, তো এগুলো আমরা দেখতে গিয়েছিলাম এবং আমাদের ভীষণই ভালো লেগেছে। এই স্কুলে ভর্তি করার পর থেকে আমার মনে হয়েছে যেন নাবিল আরও বেশি অ্যাডভান্স হয়েছে। আমার ছেলেকে আমি যখন মানে এটা হচ্ছে ওর ফার্স্ট পারফরমেন্স এই অ্যানুয়াল ডের ফাংশনে, ওর রাইমস বলাটা, ওর রাইমসটা মানে অসাধারণ হয়েছে বেসিক্যালি আমার কাছে, এবং যত ওখানে মানুষ ছিল সবাই খুব আনন্দিত হয়েছে যে একটা ওইটুকু বাচ্চা এতগুলো মানুষের সামনে লাইফের প্রথম অতগুলো মানুষের সামনে ও দাঁড়িয়ে পারফরমেন্সটা করেছে। আমাদের সবারই বেসিক্যালি খুব ভালো লেগেছে। অবশ্যই আমি নাবিলের রাইমসটা তোমাদের শোনাবো। তো ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোডিউস আমি করিয়ে দিই। আমার নাম হচ্ছে শবনম, তোমরা আমায় রাখি বলে ডাকতে পারো, কারণ আমার ডাক নাম এমনিতেই রাখি। আমার লাইফের সব থেকে বেশি আমি যাকে ভালোবাসি সে হচ্ছে আমার ছেলে। আর আমার ছেলে থেকেও আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার আল্লাহ। তো এটা বেসিক্যালি সব মানুষেরই হয়। তার তো এখানে আমি কিছু শেয়ার করতে পারছি না কারোর সং বা কারোর ডান্সের সংগুলো, কারণ এর আগে আমি আপলোড করেছিলাম এগুলো দিয়ে। তো আমার চ্যানেলে এবং এই ভিডিওতে স্ট্রাইক চলে এসেছিলো, কপিরাইট চলে এসছে, তো সেই জন্য আমাকে ডিলিট করে আবার জিনিসটা এডিট করতে হয়েছে। তো সেজন্য আমি মানে এই জিনিসগুলো সব মিউট করে দিয়েছি। এই যে এখানে ডান্সিং হচ্ছে, সিঙ্গিং হচ্ছে, এই জিনিসগুলো আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসছে বলে আমাকে আবার নতুন করে ভিডিওটা এডিট করতে হয়। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে আসছো, যারা আমার চ্যানেলটাকে দেখছো, যারা ভালোবাসছো, প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও, কারণ আমার চ্যানেলে এসে তোমরা যদি সাবস্ক্রাইব করো, যদি তোমরা লাইক করো ভিডিওটা, তো আমি মোটিভেট হই যে আরও ভিডিও বানাবো, আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমি খুব মানে দেরিতে আমি ভিডিও আপলোড করি, কারণ সেই ভাইবসটা আর আসে না যে ভিডিও ছাড়বো সবাই দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সেই ভাইবসটা আর আসে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো এখানে আমি কোনো ডান্স বা কোনো সিঙ্গিং আমি স্পিড আপ করে দিইনি, কারণ আমি চাই যে তোমরা পুরোটা ঠিকঠাকভাবে দেখো। এখানে কিছু স্যার ম্যামরা যতজন আছেন আমাদের ডায়াটম স্কুলে, ওখানে স্যার ম্যামরা কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই, মান্নাদের সংটা গিয়েছিল, এবং বেসিক্যালি আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম গানটা শুনে। কারণ হয় না এমন সিরিয়াসলি যে মানুষের জীবনে অনেক কিছু আমরা পেছনে অনেক কিছু আমরা ফেলে দিয়ে আসি, যেটা আমাদের আবারও পাওয়ার ইচ্ছে করে যে না, কাশ ওই লাইফটা আমি আবার ঘুরে পেতাম। তো সেই জিনিসগুলো ভেবে, সেইগুলোকে চিন্তা করে মানে আমরা সবাই ওখানে যারাই ছিলাম আমরা খুবই ইমোশনাল হয়ে পড়ি এই গানটা শোনার পরে। তো এমনিতে আর বাচ্চাদের পারফরমেন্সগুলো তো মানে খুবই অসাধারণ ছিল। বাট আমার একটাই মন খারাপ যে আমি তোমাদের সঙ্গে ওদের মানে কথা বলা, ওদের আমি শেয়ার করতে পারছি না, ওদের গান গাওয়াগুলো আমি শেয়ার করতে পারছি না। সো ফার্স্ট অফ অল তোমরা আমার চ্যানেলে আসার পরে আমাকে তোমরা জানাবে অবশ্যই যে তোমরা কেমন আছো আমার কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা লাইক করো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সো এখানে অনেক মানে জ্ঞানী মানুষ এসেছিলেন, তারা তাদের নিজেদের বক্তৃতা রাখছিলেন এখানে থেকে। এখানকার মানে জিনিসগুলো দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছিল। অনেক দূর দূর থেকে অনেক জ্ঞানী মানুষ এসেছিলেন এখানে, তাদের সম্মানিত করা তাদের সবার। তো এটাও একটা মানে খুবই ভালো একটা কালচার আমাদের মধ্যে, যে এমনিতে আমরা স্যার ম্যামদের ভীষণ পরিমাণে আমরা সম্মান করি, তো এটাও একটা সম্মানের পার্ট। তো এখানে আমার ছেলে বলছে যে মা আমার খুব খিদে পেয়েছে, আমায় চলো একটু টিফিন খাইয়ে আনো। তো আমি
আজকে ওর টিফিনে আমি ম্যাগি এনেছিলাম, ওকে খাওয়ানোর পরে দেখি যে এখানে বাচ্চাদেরও অনেক টিফিন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বাট নাবিলের পেট ভরে গেছে বলে ও বলছে যে মা আমি আর টিফিন নেব না, আমি আর খাবো না। সো ওর পারফরমেন্সটা হতে একটু দেরি ছিল, সেজন্য আমরা এখানে এসে একটু ঘুরছিলাম। ও বলছে মা চলো আমার স্কুলের অ্যাকুরিয়ামটা তোমায় দেখিয়ে আসি, ওখানে কত ধরনের মাছ আছে। সো আমি গেলাম, গিয়ে অ্যাকুরিয়াম দেখলাম, আমার ছেলের সঙ্গে একটু আনন্দ করলাম। আজকের দিনটা সত্যি খুব আনন্দের। Unsafe for people. Robots will also help doctors and nurses. They can assist in surgeries, take care of patients, and remind them to take medicine. This will save lives and তো এখানে হচ্ছে দুটি ছোট বাচ্চা নিজের মানে এডুকেশনের ব্যাপারে কিছু বলল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলোকে যা লাগছিল, মানে ছোট্ট বাচ্চারা একদম ইউকেজি নার্সারির পড়া বাচ্চারা এখানে সবাই মিলে ডান্স করছে, সবাই রেড কালারের ড্রেস পরে আছে। তো এই জায়গাটাও বেশ ভালো লেগেছে আমার, জিনিসটা দেখতে, জিনিসটা উপভোগ করতে। Hello, হ্যালো। Johnny, Johnny is Baba eating sugar. No, Baba, feeling nice. No, Baba, of your mouth. Ha ha ha. Very good. Okay. তো বেসিক্যালি এটাই হচ্ছে সেই মোমেন্টটা, যে মোমেন্টটায় আমি আমার ছেলেকে দেখলাম এতগুলো মানুষের সামনে, এতগুলো মানে অডিয়েন্সদের সামনে, এতগুলো মানে জ্ঞানীগুণী মানুষদের সামনে দাঁড়িয়েও একটা রাইমস বললো। আমি এটার অপেক্ষাতেই ছিলাম, আমি ম্যামকে বারবার বলছিলাম যে ওদের পারফরমেন্সগুলো কবে হবে। নার্সারির মধ্যে শুধু আমার বাচ্চাই পারফর্ম করেছে, কারণ বাদবাকি যেসব বাচ্চারা ছিল, যাদের মধ্যে 2-3টে বাচ্চাকে রাখা হয়েছিল, তারা স্টেজে উঠে এসে কান্না শুরু করে দিয়েছে যে না তারা বলবে না, এতগুলো মানুষ দেখে ঘাবড়িয়ে গেছে। বাট আমার ছেলে, আমার নাবিল এরকম না, ও আমাকে বারবার বলছে যে মা আমাকে কবে ডাকবে, আমাকে এখনও ডাকছে না কেন। তো সেই জন্য আমি ম্যামকে বলেছিলাম যে ম্যাম ওকে, ও বারবার আমায় বলছে যে আমি যাব, আমি রাইমস বলবো। তো সেজন্য আমি তারপরে নাবিল এলো, নাবিল ওর রাইমসটা শোনালো। তোমরা তো সবাই শুনলে যে ও কেমন বলেছে, একদম কনফিডেন্সলি, মানে সব মানুষদের সঙ্গে একদম কনফিডেন্টভাবে ও নিজের রাইমসটা সবার সামনে তুলে ধরেছে। তো তোমরা আমার ছেলেকে দোয়া করবা যেন আরও বড় হতে পারে আমার ছেলে। তো এখানে হচ্ছে ক্ষুদিরামের যেই দিনটা এসেছিল, যে দিনে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, এটা সেই জায়গাটা তুলে ধরা হয়েছে। আমার এই জায়গাটাও বেসিক্যালি খুব ভালো লেগেছে, মানে এতগুলো পারফরমেন্সের মধ্যে যতগুলো নাচ গান ছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। এটা দেখেও আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ মানে আমাদের দেশ স্বাধীন করার জন্য যেসব মানুষগুলো কত কষ্ট করে গিয়েছে, তো সেসব মানুষের জিনিস মনে পড়লে বা সেসব মানুষের জিনিস কেউ যদি পারফর্ম করে আমাদের সামনে, তো অবশ্যই আমাদের চোখে অটোমেটিক্যালি জল চলে আসবে। আর এখানে অসাধারণ করেছিল বাচ্চারা, যারাই সব এই পারফরমেন্সটা করেছে অসাধারণ করেছে বাচ্চারা। তোমরা দেখতে থাকো, বাট আমি গান শেয়ার করতে পারছি না, তোমাদের আগেই বললাম কপিরাইটের জন্য। তো আমার ভিডিওর এটাই লাস্ট পার্ট। শেষে অবশ্যই ম্যামরা জাতীয় সঙ্গীত গেয়ে, ন্যাশনাল অ্যানথেম গিয়ে ম্যামরা আমাদের বিদায় করেছিলেন সেখান থেকে, এবং আমাদেরকেও কিছু টিফিন দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, আমরাও সেখানে টিফিন খাই। আর এমনিতে গরম ছিল ভীষণ, মানে ঠান্ডার ওয়েদার ছিল বাট গরম ছিল ভীষণ। তো সেই জন্য আমি এক চেয়ার থেকে আরেক চেয়ার, আরেক চেয়ার থেকে আরেক চেয়ার বারবার যাওয়া আসা করছি, কারণ এক চেয়ারে যাচ্ছি সেখানে আবার রোদ চলে আসছে তো গরম লাগছে, আবার একটা চেয়ারে যাচ্ছি তো রোদ চলে আসছে গরম লাগছে, সেই জন্য একদম ভেতরে চলে এসেছিলাম। তোমরা দেখবে ফার্স্টে আমার যেই মানে যে ক্যাপচারটা আমি করেছি বাচ্চাদের, সেটা একটু দূর থেকে, আর এগুলো একটু ক্লোজ। তো এই জায়গাটা ভীষণই মানে মন খারাপ হয়েছিল, সবাই সবাই ইমোশনাল হয়ে পড়েছিল। আমার পাশে যতগুলো মানুষ ছিল সবাই কান্না করেছিল যে এই জায়গা মানে কত কষ্ট, মানে আমাদের দেশ স্বাধীন করার জন্য কত মানুষ কত কষ্ট করে গিয়েছে। তো আমার ভিডিওতে যারা আসছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও, আমার ভিডিওতে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বেল আইকন ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। তো এখানেও ন্যাশনাল অ্যানথেম আমরা সবাই মিলে ন্যাশনাল অ্যানথেম গেয়ে আমরা আমাদের অ্যানুয়াল ডে সেলিব্রেশনটা আমরা শেষ করি। এটাও আমি মানে দিতে পারছি না, কারণ এটা
কপিরাইট চলে আসবে, কারণ ম্যামরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিল জনগণ মন অধির, মানে ন্যাশনাল অ্যান্থেমের। তো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। অনেক কিছু আমি শেয়ার করলাম, যারা নতুন মা বাবা, যারা বাচ্চাদের প্রথম স্কুল পাঠাচ্ছেন, তো তাদের জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। সো এটা হচ্ছে আমার ভিডিওর এন্ড। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, তোমরা উপভোগ করেছো আমার ভিডিওতে এসে, আমার ভিডিওটা দেখে। তো সঙ্গে থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই এভরিওয়ান।